السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال رسول الله صلى الله عليه وسلم من يزعم لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. قارئ رجائي ज़मीं पर ज़लज़ला होगा. मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा. बलगल बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लू अलैहि व आलिही. जादना है जागरो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले. बलगल उला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लू अलैहि व आलिही. मोहब्बत पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. दरगाह दुर्गा गैरुल्लाह
দরগা দুর্গা গায়রুল্লাহ সকলের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা শাখ দরখতি মা শাখ দরখতি মফরজ মিওয়ায়ে তৌহিদ রাহ গুজারে संग ज़नदार नदारिम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दरफशानी ने तरीक़त रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को पीला कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে মহব্বতে পড়ে আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও মরহুম হাজী আইনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নুরানি কিন্ডারগার্টেনের উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান ওয়াইজ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি আনিসুর রহমান ঢাকা আরো উলামায়ে কেরামগণ আজকের এই মাহফিলে তাশরীফ আনবেন আপনাদের এলাকার একটা মাহফিল প্রত্যেকদিন এই মাহফিল হয় না বছর ঘুরে একটি দিন আপনাদের এলাকায় একটা জান্নাতের বাগানের পরিবেশ করার তৌফিক আপনাদের এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা কে কেন্দ্র করে বছরে একটা মাহফিল করার তৌফিক আপনাদের হয় ইশারা দিলাই বিভিন্ন জায়গা থেকে বড় বড় ওয়াইজ আল্লাহর আশিকিন জাকিরিন বান্দারা এখানে এসে উপস্থিত হন দ্বীনের কিছু কথা বলেন কোরআন হাদিসের কিছু কথা বলেন পথ হারা মানুষদেরকে পথের দিকে ডাকেন ঈমান হারা মানুষদেরকে ঈমানের দিকে ডাকেন আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর পথে আনার জন্য বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেমদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে মাহফিল কমিটি দাওয়াত করে এখানে এনে উপস্থিত করেন সবকিছুর উদ্দেশ্য মাহফিল কমিটির উদ্দেশ্য মাদ্রাসার উদ্দেশ্য যারাই এই ওয়াজ মাহফিল করে সকলের উদ্দেশ্য একটাই যে এই এলাকার মানুষগুলো তাদের পবিত্র জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণগান শুনে কোরআন হাদিসের কিছু কথা শুনে সে অনুযায়ী আমল করবে এবং এলাকা থেকে যত ফিতনা ফাসাদ আছে যত ধরনের গুনাহের কাজের মধ্যে মানুষ লিপ্ত হয় সেই সকল গুনাহের ব্যাপারে এলাকাবাসী সতর্ক হবে আল্লাহকে যারা ভুলে গিয়েছে নামাজ না পড়তে অন্তরের মধ্যে জং ধরে গেছে আল্লাহর প্রতি অনীহা তৈরি হয়ে গেছে ইসলামের প্রতি অনীহা তৈরি হয়ে গেছে তাদেরকে ইসলামের পথে আনার জন্য নামাজি বানানোর জন্য এলাকাবাসীর জন্য এলাকাবাসীকে আল্লাহর দিকে আনার জন্য আল্লাহ অভিমুখী করার জন্যই মাহফিল কমিটির একটা উদ্দেশ্য থাকে এখন মাহফিল কমিটির উদ্দেশ্য এলাকাবাসীকে হেদায়েত করা কিন্তু মাহফিলের মধ্যে যদি আপনারা না আসেন মাহফিলের প্যান্ডেল যদি এভাবে খালি থাকে তাহলে তো আর মাহফিল কমিটির উদ্দেশ্য সফল হলো না এবং আপনারা যে আল্লাহকে চিনার একটা মুখ্য সময় পেয়েছিলেন সেটাও আর
আপনারা কাজে লাগাতে পারলেন। এই জন্য আমি এলাকাবাসীর এলাকার সকল যুবক ভাই, মুরব্বী বাবারা এবং মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা আছে। সেখানে আমাদের মা বোনেরা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করে বলবো, এই মাহফিল প্রত্যেকদিন হবে না। আপনাদের এলাকায় প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে আলেম ওলামায়ে কেরাম এসে এইভাবে আপনাদেরকে ওয়াজ করে যাবেন না। এই জন্য যেহেতু একটা সুযোগ আপনারা পেয়েছেন আজকে, আপনারা এই সুযোগটাকে বহু গনিমত মনে করে, একটা বড় আমলের একটা মজলিস মনে করে আপনাদেরকে অনুরোধ করে বলবো, অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কিছু কথা আহরণ করে সেই কথার উপর আমল করে আপনারা আপনাদের জীবন গঠন সুন্দর করার একটা মোক্ষম সময় পেয়েছেন, সেটাকে কাজে লাগান। এই জন্য আমি এলাকার সকল ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেন, কোরআন কারিমের আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং সকলকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যে কাজই করে না কেন, প্রত্যেকটা কাজের পিছনে মানুষের যেমন কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু উদ্দেশ্য নিয়ে, ঠিক কি না? একটা ফ্যাক্টরির মালিক তার ফ্যাক্টরি কিছু কর্মী নিয়োগ দেন, মানুষদেরকে নিয়োগ দেন, ফ্যাক্টরির মধ্যে কাজ করে নিজেদের আয় রোজগার করে, ফ্যাক্টরির মালিক তাদেরকে বেতন দেয়। ফ্যাক্টরির মালিকের এখানে উদ্দেশ্য হলো, আমি যে কর্মীদেরকে নিয়োগ দিলাম তারা ভালোভাবে কাজ করবে, আমার ফ্যাক্টরিকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, কাজ করে আমার পণ্য তারা উপার্জন করবে। এটা হলো ফ্যাক্টরির মালিকের একটা উদ্দেশ্য। আর যারা সেখানে কাজ করে তাদের উদ্দেশ্য হলো, আমি ফ্যাক্টরিতে কাজ করে আমার দুই মুঠো ডাল ভাতের ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব, কিছু টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করব। এখন দেখেন, যদি ফ্যাক্টরির মালিকের উদ্দেশ্য কোন শ্রমিককে দিয়ে পুরা না দেখছি আমি, যে সেই শ্রমিকটা কাজে ঠিকমতো আসে না, কাজ ঠিকমতো করে না, তাকে শুধু বসিয়ে বসিয়ে বেতন দিবে, মালিক কিন্তু এটা করে না। মালিক তাকে পর্যবেক্ষণ করার জন্য সর্বদা সিসি ক্যামেরা নিয়োগ করে থাকে, বডিগার্ড নিয়োগ করে, বিভিন্ন ধরনের গার্ড তারা নিয়োগ করে রাখে, তারা পর্যবেক্ষণ করে সকলে এই কাজ ঠিকমতো করছে কি করে না। এই জন্য সকলেরই যেহেতু উদ্দেশ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো, বান্দা আমি মালিকের ইবাদত করবে, আমি মালিকের হুকুম বিধানগুলো পালন করবে এবং আমি মালিক তাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই জান্নাতে যাবে। এখন যদি আমরা আল্লাহ পাকের দেওয়া সেই বিধান পালন না করে, আল্লাহ পাকের উদ্দেশ্য অনুযায়ী কাজ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবেন না, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানানোর পর, মানুষ সৃষ্টি করার পর তাদেরকে বিভিন্ন ধরনের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এমনি সৃষ্টি করি নাই, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে আমি মানুষ এবং জিন জাতি দুইটাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি মালিকের ইবাদত করবে, আমি মালিকের বিধানগুলো পালন করবে, আমি মালিককে রাজি খুশি করবে,
করলে কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি তাদেরকে যে প্রতিশ্রুত জান্নাত দিয়েছি সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মানব সম্প্রদায়, হে আমার বান্দাদের দল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমা হাসিবাতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না। আল্লাহ পাক বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানব সম্প্রদায়, যদি তোমরা ধারণা করে থাকো আমি মালিক তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তাহলে এটাও জেনে রাখো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা সকলকে কিন্তু আমি মালিকের দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক এই কথা বলার মানে কি? যে তোমরা ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, যদি এই ধারণা করেই থাকো তাহলে মনে রেখো আমি মালিকের দরবারে, আমি মালিকের সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক উপস্থিত হতে হবে এই ধমকটা কেন দিয়েছেন? ধমকটা এই জন্যই দিয়েছেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠানোর পর তোমাদের যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য সৃষ্টি করেছি, সেই উদ্দেশ্য যদি তোমরা বাস্তবায়ন করতে না পারো তাহলে জেনে রেখো আমার কাছে যখন ফিরে আসবা আমি মালিক কিন্তু তখন তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আযাব দিবেন, মালিক যে আছেন, এটার নিদর্শন আল্লাহ পাক প্রত্যেকটা পরতে পরতে আমাদেরকে দেখাইতেছে। আপনি যখন আকাশের দিকে তাকাবেন, এত বিশাল আসমান, এত বিশাল আসমান, কোনো খুশি নাই, কোনো পিলা নাই, এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপরে জায়গা দিয়েছেন। আমাদের মাথার উপরে এত বড় আসমান আল্লাহ পাক তৈরি করেছেন, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, এমনি এমনি দাঁড়ায় আছে মানুষ। একবার আসমানের দিকে চিন্তা করো, চিন্তা করলে আমি মালিককে সেখানে খুঁজে পাইবা। এবার দুনিয়ার মধ্যে তোমরা যে ধরনের ফসল উৎপাদন করো, যে ধরনের গাছপালা রোপণ করো, যে ধরনের ফসল আবাদ করো, একবারও কি চিন্তা করেছো তোমরা জমির মধ্যে সেই বীজটা পুঁতে আসার পর সেই বীজকে কে বড় করে, সেই বীজের মধ্যে পাতা কে দেয়, সেই বীজের মধ্যে ফল ফলাদি কে দেয়, ধান গাছ রোপণ করার মধ্যে ধান গাছের মধ্যে ধান কে দেয়, ধানটাকে কে পাকায়, ধানটাকে কে আমাদেরকে খাওয়ায়। একবারও কি চিন্তা করেছো মাটির মধ্যে একটা কাঁঠাল গাছ তুমি রোপণ করলে, কাঁঠাল গাছ বড় হয়ে গেল, এমনি এমনি বড় হয় না, বড় গাছ থেকে আওয়াজ দেওয়া বড় করলো একজন আছে কে? এবার পাক ডাক দিয়া বলে, যদি কাঁঠাল গাছের দিকে তাকাও, এই কাঁঠাল গাছ আমি আল্লাহ মাটি থেকে উৎপন্ন করি, কাঁঠাল গাছ আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে কাঁঠাল গাছে আবার কাঁঠাল ধরে কত বড় বড় হয়ে যায়, কিন্তু কাঁঠালটা কিন্তু পড়ে যায় না, ঝুলে থাকে, ঠিক না? এত সুন্দর ব্যবস্থাপনা যখন একজন করেছে মানুষ, ওই কাঁঠাল গাছের দিকে তাকে চিন্তা করলে আমি মালিকের পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে বিভিন্ন পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছে তার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে এসেছেন। এখন কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে না মানে, নাফরমানি করে, ঈমান হারাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি এত কিছু দিয়ে সতর্ক করার পরও যদি তুমি আমি মালিকের পথে ফিরে না আসো, আমি মালিককে না ডাকো, আমি মালিককে না চিনো, তাহলে মনে রেখো সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা সকলকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চেনার জন্য, মানুষকে আল্লাহকে চেনার জন্য বিভিন্ন প্রকার
ফসল আদি দিয়ে আসমান দিয়ে পরীক্ষা করেন, সেরকম একটা কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত সপ্তাহে শুক্রবারে করেছিলেন, মনে আছে না নাই? ছোট্ট একটা ভূমিকম্প আল্লাহ পাক বাংলার জমিনে দিয়েছিলেন। এক ভূমিকম্পের মাধ্যমে গোটা জাতির টনক নড়ে গিয়েছে, ঠিক কিনা? ঢাকা শহরে যত মানুষ ছিলেন, যারা দুনিয়ার বরত্ব পেয়ে, দুনিয়ার যে মোহ ক্ষমতা পেয়ে যারা লড়াই করত, টাকা পয়সার লড়াই করত, ক্ষমতার লড়াই করত, যখন সে বিল্ডিং এর 5 তলায় 6 তলায় বসেছিল, আল্লাহ পাক ভূমিকে একটু ইশারা দিলেন, নাড়া দাও। সেই 35 সেকেন্ডের এক নাড়াই সমস্ত ক্ষমতাওয়ালার ক্ষমতা কিন্তু ছুটে যাওয়ার অবস্থা ছিল, ঠিক না? যত আল্লাহ ভোলা মানুষগুলা সেদিন আল্লাহ আল্লাহ রাখতে শুরু করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু আর ছাড়েন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প কেন দেন? মানুষ যখন আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি করতে করতে, মানুষ যখন আল্লাহকে ভুলতে ভুলতে এমন চরম পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, নামাজের কোনো ঠিক নাই, নামাজের কোনো দাঁড় ধরে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায় না, মালিককে ডাকে না, মালিককে স্মরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন নাফরমানি বেড়ে যায়, গুনাহের কাজ বেড়ে যায়, মানুষ গুনাহের কাজ করতে করতে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রকার আযাব দিয়ে মানুষকে পরীক্ষা করেন, মানুষকে সতর্ক করেন, মানুষকে জানায় দেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভুলে যায় না, আমি মালিকের একজন আছি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাদাউ কুল্লু নাফসিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভূমিকম্প যখন হয়, মানুষগুলো কিয়ামতের আগে একটা ভূমিকম্প হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ভূমিকম্পটা দুনিয়ার কোনো সাধারণ ভূমিকম্পের মতো হবে না। সেই ভূমিকম্পের কারণে সমস্ত মহিলা যারা গর্ভবতী ছিল তারা গর্ভপাত করে ফেলবে, তাদের গর্ভ নষ্ট করে ফেলবে। আল্লাহ পাকের ভয়, দুনিয়ার আযাবের ভয়, সেই ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন সমস্ত মহিলা তাদের গর্ভপাত করে ফেলবে। আর আপনি মানুষদেরকে দেখবেন মাতাল হয়ে আছে, পাগল হয়ে আছে। আল্লাহ পাক বলেন নবীকে, ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে দেখে তাকায় দেখবেন মানুষরা পাগলের মতো ছোটাছুটি করতেছে, উন্মাদের মতো এদিক সেদিক দৌড়াইতেছে, মাতাল হয়ে আছে। হে নবী, এই মাতালটা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের মাতাল নামি নয়। মানুষ গাঁজা খেয়ে যেমন মাতলামি করে, মদ খেয়ে যেমন মাতলামি করে, সেই মাতলামিটা কিন্তু গাঁজা খাওয়ার মাতলামি হবে না, মদ খাওয়ার মাতলামি হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মূলত তারা মাতাল নয়। তারা কেন এমন করে মাতলামি করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এই মানুষগুলো একমাত্র মাতলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাবের ভয়ে। কেন মাতলামি করে? তারা মদের জিনিস খেয়েছে বা মাতাল হওয়ার কোনো উপকরণ খেয়েছে, এই জন্য মাতলামি করে। আল্লাহ পাক বলেন, না না, তারা এই জন্য মাতলামি করে না, বরং মাতলামি করে আমি মালিকের আযাবের ভয়, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন ভূমিকম্প হয়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার মাটিগুলো বহুত প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভূমি থেকে তার উদরস্থ থেকে সকল প্রকার যত ফল-ফলাদি ছিল, যত স্বর্ণ মুদ্রা ছিল, যত খনিজ সম্পদ আছে, সেদিন জমিন সব খনিজ সম্পদগুলো তার পেট থেকে বের করে দিবে। সেদিন যখন সমস্ত জায়গায় জমিন তার পেট থেকে সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে, মানুষরা খনিজ সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন আর মানুষ বলবে, এখন আর স্বর্ণের কোনো দাম নাই, কেননা স্বর্ণ যখন তোমার ঘরের উঠানের মধ্যে বের হয়েছে, আমার ঘরের উঠানেও কিন্তু স্বর্ণ বের হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, দুনিয়ার মানুষ আমি মালিক তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, আমি তোমাদেরকে বহুত নিয়ামত দান করেছি। কেমন নিয়ামত? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চক্ষু দান করেছেন, চক্ষু যেমন নিয়ামত, কান দান করেছেন, কান যেমন নিয়ামত, দুই হাত দান করেছেন, হাত যেমন নিয়ামত, দুই পা আল্লাহ পাক মানুষকে দান করেছেন মানুষের জন্য, এটা অনেক বড় নিয়ামত। নিয়ামত কিনা? মানুষের হাত পা চোখ কান এগুলো নিয়ামত না? যার একটা চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কত দাম। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে চক্ষু দান করেছেন, সেই চক্ষু দিয়ে আপনি যা ইচ্ছা তাই দেখতেছেন, আপনার কোনো বাধা আসে না। কিন্তু যার চক্ষু নাই তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন তার কাছে চোখের মূল্য কত। যার একটা হাত নাই, দুইটা হাত নাই, তাকে জিজ্ঞেস করে দেখবেন হাতের দাম কত। যার দুইটা পা নাই তাকে জিজ্ঞেস করবেন পায়ের দাম কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে চক্ষু দান করেছি, চক্ষু হলো নিয়ামত। মানুষকে দুই কান দান করেছি, কান হলো নিয়ামত। আমি মানুষকে দুই হাত দান করেছি, হাত হলো নিয়ামত। আমি মানুষকে দুইটা পা দান করেছি, পা হলো নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দাদের দল, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি মালিক তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমি মালিকের নিয়ামতের অস্বীকার করো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তাহলে জেনে রেখো আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ পাক বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি মালিক নিয়ামত বাড়িয়ে দেব। মানুষ যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আর যখন নিয়ামতের নাফরমানি করে, না শুকরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তার থেকে নিয়ামতকে চিরতরে বন্ধ করিয়ে দেন, তার থেকে নিয়ামত উঠিয়ে নেন। এই জন্য যেহেতু আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন, হাতের শুকরিয়া আদায় করতে হবে। হাতের শুকরিয়া কিভাবে আদায় করব? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক হাতের শুকরিয়া আদায় করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাত দ্বারা অন্যায় কাজ থেকে বিরত থাকবা, হাত দ্বারা মানুষকে দান সদকা করবা, হাত দ্বারা অন্য মানুষকে সহযোগিতা করবা, মা বাবার খেদমত তুমি হাত দ্বারা করবা, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই হাত দ্বারা তুমি নিয়ত বাঁধবা, হাতের সাহায্যে রুকু করবা, হাতের সাহায্যে সিজদা করবা, হাত দ্বারা মানুষকে সাহায্য করবা, অন্যায় কাজ থেকে হাত দ্বারা প্রতিহত করবা। যখন তুমি এগুলো করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তখন একমাত্র তোমার হাতে শুকরিয়া আদায় হবে। তাহলে হাতের শুকরিয়া আদায় করতে হলে আমাদেরকে কি করতে হবে? হাত দ্বারা অন্যায় কাজে প্রতিহত করতে হবে, সমাজের ভালো কাজগুলো হাত দ্বারা করতে হবে, হাত দ্বারা অন্য মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, এবং হাতের সাহায্যে যত ভালো কাজ করা যায় সেই ভালো কাজগুলো যখন আমরা হাত দ্বারা করব, তখনই একমাত্র এই হাতের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহ পাক আমাদেরকে হাত যে দিয়েছেন তার নিয়ামতের শুকরিয়া তখন আমরা আদায় করতে পারব। এখন চিন্তা করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে দুইটা হাত না দিত, আমরা খাবার কিভাবে খেতাম? তাকিয়ে দেখেন, যাদের দুইটা হাত নাই সে কোনোদিন হাত দ্বারা খাওয়ার মজা কিন্তু পায় না, ঠিক না? যার দুইটা হাত নাই সে হাত দ্বারা খাওয়ার মজা বুঝে না, সে জানে না হাত দ্বারা খাওয়ার কি মজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আমরা জানি হাত দ্বারা খাওয়ার কি মজা। এই জন্য হাতের শুকরিয়া আদায় করতে হবে। যদি না শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, জেনে রেখো আমি মালিকের আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দান করেছেন। চোখের নিয়ামত, চোখের শুকরিয়া আদায় করতে হবে। চোখের শুকরিয়া কিভাবে আদায় করব? চোখ দ্বারা ভালো কাজগুলো দেখতে হবে, চোখ দ্বারা
চোখ দ্বারা দেখে দেখে মসজিদে পারে যেতে হবে, চোখ দ্বারা দেখে দেখে সমাজের কল্যাণময় কাজগুলো আমাকে করতে হবে, চোখ দ্বারা আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাতে হবে, চোখ দ্বারা মায়ের নজরে মায়ের দিকে তাকাতে হবে, বাবার দিকে তাকাতে হবে, স্নেহের নজরে সন্তানদের দিকে তাকাতে হবে। এবং এই চোখ দ্বারা যত অশ্লীল কাজ আছে, অশ্লীল জিনিস আছে, সেগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। এই চোখের পর্দা করে চলতে হবে। আল্লাহ পাক বলে, যখন তোমরা চোখের পর্দা করে চলবা, তখন একমাত্র আমি মালিক যে তোমাদেরকে চক্ষুর নিয়ামত দান করেছি, সেই চক্ষুর নিয়ামতের শুকরিয়া তখন আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে কোরআনের মধ্যে বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে মানুষকে চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, সেই নিয়ামতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমি আরেকটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামতের নাম হলো জবান। সেই নিয়ামতের নাম কি? জিহ্বা। যে জবান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জবান হলো অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু একটা আয়াতে বরাদ্দ করেছেন এই জবানের জন্য। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাগুলো বলে, সর্বদাই মানুষ জবানের সাহায্যে, জিহ্বা দ্বারা, মুখ দ্বারা যে কথা বলে, সেই কথাগুলো রেকর্ড করার জন্য, সেই কথাগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য আমি মালিক সর্বদাই একজন প্রহরীকে নিযুক্ত করে রেখেছি। তাহলে আল্লাহ পাক মানুষ যে কথা বলে, সেই কথাগুলো রেকর্ড করার জন্য একজন মানুষ বা একজন ফেরেশতাকে আল্লাহ পাক কেন নিযুক্ত করেছেন? যেন সেই ফেরেশতা সে যে কথাগুলোই বলে, ভালো হোক মন্দ হোক, সকল কথা যেন সে রেকর্ড করে রাখতে পারে। এখন যখন ফেরেশতা সেই কথাগুলো রেকর্ড করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই রেকর্ড দেখে বলে দিবে যে, হে বান্দা, তোমাকে আমি জবান নামক একটা নিয়ামত দান করেছিলাম, আর সেই জবান দ্বারা তুমি দিনের কথা বলো নাই, সত্য কথা বলো নাই, সেই জবান দ্বারা তুমি হক কথা বলো নাই, জবান দ্বারা মিথ্যাচার করছো, অন্যায় জুলুম করছো, মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়েছো, এই জবানের মাধ্যমে তুমি গালিগালাজ করছো, মিথ্যা বলছো, এবং তুমি চগলখড়ি করেছো, মানুষের গীবত শিকায়ত করেছো। যখন আল্লাহ পাক যেভাবে দেখিয়ে দিবেন, তখন মানুষ বুঝতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই জবান দিয়ে উচ্চারণ করে, সেটাকে রেকর্ড করার জন্য আমি মালিক একজন প্রহরী নিযুক্ত করেছি, সেটার বাস্তবতা তখন দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবান আমাদেরকে দিয়েছেন, দেখবেন দুনিয়ার মধ্যে মানুষের যে ঝগড়া ফাসাদগুলো হয়, সে অধিকাংশ ঝগড়া ফাসাদ কিন্তু এই জবানের কারণে হয়। ঠিক কি? মানুষ জবানের মাধ্যমে কথা কাটাকাটি হয়, জবান দ্বারা উল্টাপাল্টা কথা বলে বা মিথ্যা কথা বলে, কারো গীবত করে। যখন জবান দ্বারা গীবত করে বা জবান দ্বারা যখন গালাগালি করে, তখন সেই জবান দ্বারা গালাগালি করার কারণে মানুষ হাত দ্বারা মারামারি করে। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সকল অঙ্গ প্রত্যঙ্গ জবানকে ওসিয়ত করে বলতে থাকে, হে জবান, তুমি তো আমাদের লিডার, তোমাকে অনুরোধ করি সারাদিন তুমি এমন কোনো কথা বললো না যে কথা বলার পর তোমার কারণে আমাদেরকে মাইর খেতে হবে। একটা বিষয় চিন্তা করেন, মানুষ জবান দ্বারা কথা বলে মারামারি লাগে, তারপর মাইরটা কে খায়? জবান খায় না শরীর খায়? মাইরটা কিন্তু শরীর খায়। ঠিক না? বা হাতের মধ্যে লাগে, গালের মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগে, পিঠের মধ্যে লাগে, কিন্তু ঝগড়া লাগাইছে কে? ঝগড়া লাগাইছে জবান, মাইর খাইতেছে কে? শরীর। এই জন্য প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জবানকে ওসিয়ত করে, ভাই জবান, এমন কোন কথা তুমি বললো না যে কথার কারণে আমাদেরকে কষ্ট সহ্য করতে হয়। এই জন্যই জবান দ্বারা জবানের হেফাজত করা আমাদের ফরজ। জবানকে যেভাবে হেফাজত করতে হয় সেভাবেই আমাদেরকে হেফাজত করতে হবে। এখন যদি জবান দ্বারা মিথ্যা বলি, জবান দ্বারা গীবত শিকায়ত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের রেকর্ডের জন্য যেহেতু একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, সেই ফেরেশতার জন্য হলেও এই জবানের কারণে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল
সেই সমস্ত গুনাহ আমার আমলনামা থেকে কেটে নিয়েছে। একটা ঘটনা বললে আপনারা শুনতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন অনেক ভালো মানুষ আছে যে সারাদিন ইবাদত গুজার করে, সারা রাত ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, তার জবান, তার নেকের পাল্লা অনেক ভারী, তার নেক দ্বারা সে তার নেকের পাল্লাকে পরিপূর্ণ করে ফেলছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সে কি জবানের হেফাজত করে? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার জবানের মধ্যে একটু সমস্যা আছে, সে জবান দ্বারা মিথ্যা কথা বলে, জবানের অপব্যবহার করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সে মানুষটা প্রকৃত ইমানদার নয়, প্রকৃত মুমিন নয়, এবং তার যে এই যে নেকের কাজগুলো সে করে, কিয়ামতের ময়দানে তার এই সমস্ত নেক একটাও থাকবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন লোকটা নেক আমল করে গেল, সারা রাত তাহাজ্জুদ পড়লো, এত নেক কামাইলো, কিভাবে তার নিয়ামতগুলা, তার নেকগুলা শেষ হয়ে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, শুনো, মানুষ যখন সারাদিন ইবাদত বন্দেগী করে, করার পর অন্যের গীবত শিকায়ত করে, অন্যের গীবত শিকায়ত করে, মানুষ যখন জবান দ্বারা মিথ্যা কথা বলে, অন্যকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হে নেকের পাহাড়ওয়ালা মানুষ, আসো, তোমার বিচার কার্য করা হবে। যখন সেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের লিস্টি দেখে দেখে বলবেন, তুমি তোমার জবান দ্বারা গীবত শিকায়ত করেছো, তুমি তোমার জবান দ্বারা ওই মানুষকে কষ্ট দিয়েছো, যাও যাও, ওই মানুষের যে নেকের ঘাটতি ছিল, যে নেকের কারণে জান্নাতে যাইতে পারে নাই, তোমার নেক আমল থেকে কেটে ওই নেক আমল পুরা করিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের নেক কাটতে কাটতে এমন ভাবে এক পর্যায়ে গিয়ে তার নেকের পাল্লা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তোমার নেক আমল শেষ, তাহলে তোমার গুনাহের কারণে তুমি যে মানুষকে কষ্ট দিয়েছো, গীবত শিকায়ত করেছো, তার জন্য তাদের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তুমি নিয়ে নাও। এভাবে তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, এভাবে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে এবং তাদের গুনাহ কারণে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অল্প নেক আমল করে কিন্তু জবানের হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানের হেফাজত করার জন্য আমি আল্লাহ একজন প্রহরী নিযুক্ত করেছি, সেই প্রহরী সর্বদাই তার নেক আমল রেকর্ড করে। এখন আপনারাই বলেন, যে ব্যক্তি জানে সর্বদা আমার কথাগুলো রেকর্ড হইতেছে, সর্বদা আমার কথাগুলো লিপিবদ্ধ হইতেছে, যে ব্যক্তি এই কথাটা জানে, সে কি কখনো জবানের অপব্যবহার করবে? করবে? যে জানে যে আমি যে কথাটাই বলবো সেই কথাটাই আমার রেকর্ড হইতেছে, আল্লাহ পাকের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে, সে যেহেতু এটা জানে, তখন কিন্তু তার পক্ষে জবাব দ্বারা আর খারাপ কথা বলার সাধ্য থাকে না। ঠিক না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জবান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারিত্ব নেবে, আমি নবী তাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পারবো তো জবানের হেফাজত করতে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে জান্নাত কামাই করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।